إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب وقال تعالى يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها فقالت يا رب أكل بعضي بعضا فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف فهو أشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير رواه مسلم وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الآخر إن شدة الحر من فيح جهنم أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে
যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আজকের পবিত্র সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে কারিম থেকে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত এবং সূরা আন-নূরের 44 নম্বর আয়াত এবং প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি, তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে। প্রচণ্ড গরমে হাহাকার করছে মানুষ, এই পরিস্থিতিতে আমাদের করণীয় কী? এ বিষয়ের উপরে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সঠিক সহিভাবে বলার তৌফিক দান করুন। আমাকে এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলো শোনার মতো তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ান, আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সবার মাঝে, সেটি হচ্ছে প্রচণ্ড গরমের উত্তাপ নিয়ে। পত্রিকার পাতায় আপনারা লক্ষ্য করেছেন এই প্রচণ্ড গরমের উত্তাপের কারণে আমাদের দেশের অনেক মানুষ হিট স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। প্রচণ্ড গরমের তাপ, রৌদ্রের তাপ অসহনীয় পর্যায়ে চলে এসেছে। আমাদের অনেক কষ্ট হচ্ছে, বিশেষ করে শিশু বাচ্চাদের কষ্ট হচ্ছে, অন্যান্য প্রাণী জীব তাদেরও কষ্ট হচ্ছে। যারা অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন, শ্রমিক ভাইদের অনেক কষ্ট হচ্ছে। রাস্তার রিক্সা চালক, ভ্যান চালক, আমার ড্রাইভার ভাইয়েরা যারা আছেন তাদেরও অনেক কষ্ট হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন প্রচণ্ড গরম এত বেশি এবং এবছরের গরমের তাপ এত বেশি, এই প্রচণ্ড রৌদ্রের তাপে কড়াইয়ের মধ্যে ডিম পর্যন্ত মানুষ ভেজে সেটাকে ভিডিও করে ছেড়ে দিচ্ছে। ডিম ভাজা হয়ে যাচ্ছে রোদের তাপে। আপনারা সংবাদপত্রের মাধ্যমে এটাও দেখেছেন এবছর গরমের তাপ এত বেশি, প্রচণ্ড রৌদ্রের তাপে রাস্তার পিচ গলে যাচ্ছে। কি বলেন, ঠিক না? অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে আমার মনে হয় এই কয়েকদিনের মধ্যে গত রাত্রে গরমের উত্তাপটা একটু বেশি ছিল। আপনারা অনেকেই ঘুমাতে পারেন নাই। ঢাকা শহরে এই চার দেয়ালের ভিতরে বিল্ডিংয়ের মধ্যে আমরা থাকি, এরপরও যদি আমাদের এই অবস্থা হয় তাহলে যাদের ঘর টিনের ঘর, টিনের চাল, এই রৌদ্রের তাপে তাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে একটু খেয়াল করেন। তো আসলে এই গরমের মধ্যে, প্রচণ্ড গরমে মানুষের জীবন যখন করুণ অবস্থার শিকার হচ্ছে, বিপন্ন হচ্ছে স্বাভাবিক জীবনযাপন, এই মুহূর্তে আমাদের করণীয় কী? কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, এ বিষয়টি আমরা একটু পর্যালোচনা করার চেষ্টা করি। সর্বপ্রথম করণীয় তো হচ্ছে অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি, বেশি গরম বেশি ঠান্ডা, এগুলি হচ্ছে এলাহি আযাব, আল্লাহর পক্ষ থেকে এগুলি আল্লাহ প্রদত্ত গজব বলা যায়। বেশি ঠান্ডাও ভালো না, বেশি গরমও ভালো না। ঠান্ডা গরম দুইটাই আল্লাহর নেয়ামত এবং ঋতুর যে পরিবর্তন হয় নেয়ামত। তবে অতিমাত্রায় যখন সেই গরম শুরু হয়ে যায়, এটা মানুষের জীবনের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অতএব এটা তখন গজবে পরিণত হয়, সামগ্রিক গজবে পরিণত হয়। তো যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমাদের উচিত হবে আল্লাহর সামনে নত হয়ে আল্লাহর কাছে এই গরমের উত্তাপ থেকে পরিত্রাণ চাওয়া, নাজাত চাওয়া, মুক্তি চাওয়া, যে আল্লাহ আপনি আমাদের এই গরমের তীব্রতা থেকে হেফাজত করেন, আমিন। আকীদা বিশ্বাসকেও ঠিক রাখতে হবে এক্ষেত্রে।
এই প্রচণ্ড গরমের মৌসুমে গরমের কারণে অনেকের আকীদা বিশ্বাসও গরম হয়ে যায়, খারাপ হয়ে যায়। সেটাকে বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা দেখবেন লেখা চলে আসে। বেশি গরমের সময়, বেশি ঠান্ডার সময় মানুষের আকীদা নষ্ট হয়ে যায়। এক শ্রেণীর মানুষ তারা বলে যে এই অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বেশি গরম, বেশি ঠান্ডা, এগুলি আর কিছু নয়, এগুলি প্রকৃতির লীলা খেলা। নাউজুবিল্লাহ। আমি একটা প্রবন্ধ পড়ছিলাম এক লেখকের, প্রসিদ্ধ লেখকের। তো তিনি বলছেন যে মাঝে মাঝে বেশি গরম হয়, মাঝে মাঝে বেশি ঠান্ডা তৈরি হয়, এটা মূলত প্রকৃতির একটা প্রতিশোধ, আর কিছু নয়। প্রকৃতি আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছে। তার মানে আমরা প্রকৃতির সাথে খারাপ আচরণ করে ফেলেছি, প্রকৃতি আমাদের উপর রাগ করে বেশি ঠান্ডা দিচ্ছে, বেশি গরম দিচ্ছে। এটা প্রকৃতির নাকি প্রতিশোধ। নাউজুবিল্লাহ। এটা একজন কাফেরের বিশ্বাস, একজন নাস্তিকের বিশ্বাস। একজন মুমিন প্রচণ্ড গরমে, প্রচণ্ড শীতে তার আকীদা কি হবে? তার আকীদা হবে, সে যদি মুমিন হয় অবশ্যই তাকে বিশ্বাস করতে হবে এই প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড গরম এটা মহান আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। এই পরিবর্তন ঘটাচ্ছে কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এটার পরিবর্তনকারী, ঋতুর পরিবর্তনকারী আল্লাহ তাআলা। প্রকৃতির নিজস্ব কোনো ক্ষমতা নাই, প্রকৃতিও চলে কার হুকুম অনুযায়ী? প্রকৃতি মানেটা কি? অর্থাৎ এই পৃথিবীর একটা স্বভাবজাত বৈশিষ্ট্য যেটা আছে, এটাই তো প্রকৃতি নাকি? এই প্রকৃতি মাঝে মাঝে রদবদল হয়, পরিবর্তন ঘটে, ঋতুর পরিবর্তন হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ছোটবেলায় পড়েছে। এই যে ঋতুগুলো আছে, 6 ঋতুর দেশ বাংলাদেশকে বলা হয়। তো এই যে একটা পরিবর্তন হয়, গরম চলে যায় আবার শীত আসে, শীতকাল চলে যায় গরমের কাল আসে, এই সব পরিবর্তন করেন কে? আল্লাহ। প্রকৃতির নিয়মেই, প্রকৃতির আলাদা কোনো নিয়ম নেই, সব নিয়ম কার? প্রকৃতিও নিয়ম মানে কার নিয়ম? অতএব এগুলি, এই পরিবর্তনগুলো প্রকৃতির লীলা খেলা বা প্রকৃতির প্রতিশোধ গ্রহণ, এ জাতীয় কথাবার্তা যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস না রেখে বলে, তার ঈমানেই থাকবে না। আর যদি কোনো মুসলমান না বুঝে বলে, এ কথাগুলো বলার কারণে সে কুফরি করছে, তওবা করে আল্লাহর কাছে কি চাইতে হবে? মাপ চাইতে। তাহলে এই যে গরম, এটা কার পক্ষ থেকে বলেন? একজন মুমিনের বিশ্বাস এটাই হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অনেকগুলো আয়াতে কারিমায় এই বিষয়ের নির্দেশনা দিয়েছেন। সূরা আলে ইমরান 190 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে এবং রাত দিবসের পরিবর্তনের মাঝে লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানী গুণীদের জন্য অবশ্যই আমি আল্লাহকে চেনার জন্য পরিচয় রয়ে গেছে, নিদর্শন রয়ে গেছে জ্ঞানীদের জন্য। আসমান এবং জমিনের সৃষ্টি এবং রাত দিনের যে পরিবর্তন আসে, রাত চলে যায়, দিন আসে, এটাও এক পরিবর্তন। আবার কিছুদিন থাকে গরম, আবার এটা পরিবর্তন হয়ে আবার শীত শুরু হয়ে যায়, কিছুদিন কিছু রাত ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা গরম। এই যে পরিবর্তন, এটার মধ্যে নিদর্শন রয়েছে আল্লাহকে চেনার জন্য, আল্লাহর মারিফত হাসিল করার জন্য নিদর্শন রয়েছে। বাকি এই নিদর্শনটা অনুভব করতে পারবে, বুঝতে পারবে কারা? লাআয়াতিল লিউলিল আলবাব, প্রকৃতপক্ষে বুদ্ধিমান আর জ্ঞানী যারা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 44 নম্বর আয়াতে বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহারা ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ
রাত এবং দিবসের যে পরিবর্তন তোমরা দেখো, রাত চলে যায় দিন আসে, দিন চলে যায় রাত আসে। অনেক সময় দিন বড় হয়ে যায়, রাত ছোট হয়ে যায়, আবার অনেক সময় রাত ছোট হয়ে যায়, দিন বড় হয়ে যায়। কিছুদিন গরমের মৌসুম, কিছুদিন ঠান্ডা শীতকাল। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তন প্রকৃতি করে না, ইউকাল্লিবুল্লাহ, এই পরিবর্তনটা একমাত্র আল্লাহ তাআলাই করেন। এই পরিবর্তনটা করেন কে? ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। এখানেও আল্লাহ বলছেন যারা প্রকৃত বুদ্ধিমান জ্ঞানী, অবশ্যই তাদের জন্য এই পরিবর্তনের মধ্যে নিদর্শন রয়েছে, শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার করে দিচ্ছেন সূরা আল ফুরকান 62 নম্বর আয়াত, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এমন একজন সত্তা যিনি রাত এবং দিনকে খিলফাতান, একটা আর একটার অনুগামী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাত চলে যাবে, সাথে সাথে দিন শুরু হবে, দিন শেষ হয়ে যাবে, সাথে সাথেই রাত শুরু হবে। এই যে একটার পর একটা অনুগামী করে দিয়েছেন কে? আল্লাহ। লিমান আরাদা আন ইয়াযাক্কা, এতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায়। আও আরাদা শুকুরা, অথবা আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা স্বীকারকারী, শুকরিয়া আদায়কারী বান্দা হতে চায়, তাদের জন্য এই পরিবর্তনের মধ্যে বিরাট বড় শিক্ষা রয়েছে এবং নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতগুলো দ্বারা বোঝা গেল একটা বিষয়, সেটা হচ্ছে রাত দিনের যে পরিবর্তন, রাত ছোট হয়, দিন বড় হয়, ঠান্ডা দিন কিছুদিন রাত, কিছুদিন গরম, এই যাবতীয় রাত দিনের পরিবর্তন, বছরের পরিবর্তন, ঋতুর পরিবর্তন, এই সব পরিবর্তন করেন কে? আল্লাহ তাআলা করেন। এখানে আল্লাহ তাআলা 3টি আয়াতের মধ্যেই বলেছেন যে এই পরিবর্তনের মধ্যে শিক্ষা রয়েছে, ইবারত রয়েছে, লাআয়াতিন, নিদর্শন রয়েছে যারা বুদ্ধিমান, যারা প্রকৃত জ্ঞানী তাদের জন্য। তো কি নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য, কি শিক্ষা রয়েছে? 1 নম্বর শিক্ষা হচ্ছে এই সমস্ত পরিবর্তন দেখে আমরা আল্লাহর কুদরতের শিক্ষা হাসিল করব। সমস্ত ক্ষমতা কার? বলেন আল্লাহ। সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। পৃথিবীর মানুষ যা করতে পারে না, করতে পারেন কে? আল্লাহ। আল্লাহর ক্ষমতা অনেক বেশি, সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা। এই যে দেখেন আল্লাহ তাআলা আসমান জমিনকে কিভাবে সৃষ্টি করেছেন, এগুলি পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। আসমানটাকে আল্লাহ মাথার উপরে, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, সংরক্ষিত একটা ছাদ হিসেবে স্থাপন করেছেন মাথার উপরে। সুবহানাল্লাহ। এবং বিগাইরি আমাদিন, এটার কোনো খুঁটি নাই। এই আসমান যে আমাদের মাথার উপরে, সপ্তম আকাশ, স্তর বাই স্তর আছে, এই বিশাল জিনিসটার আটকে থাকার পিছনে কোনো খুঁটি আছে? আপনি খুঁটি ছাড়া একটা ছামিয়ানা মাথার উপরে টাঙায় রাখতে পারেন না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল 7 আসমানকে আমাদের উপরে খুঁটিহীন, খুঁটি ছাড়া স্থাপন করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল কুদরত কার? এই জমিনকে আল্লাহ তাআলা স্থাপন করেছেন পানির স্তরের উপরে। সুবহানাল্লাহ। পানিতে এক টুকরা লোহা আপনি ছেড়ে দেবেন, সাথে সাথে নিচে চলে যাবে, বেঁচে থাকে না। কি বলেন, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন, এই জমিনে মাটি আছে, পাহাড় পর্বত, কত মাখলুক আছে, কত ওজনওয়ালা এই জমিন, এই জমিনকে আল্লাহ তাআলা পানির স্তরের উপরে ভাসমান করে রেখেছেন। সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন এই আসমান জমিনের সৃষ্টিতে জ্ঞানীদের জন্য আল্লাহকে পরিচয়, আল্লাহর পরিচয় হাসিল করার জন্য শিক্ষা রয়েছে এবং নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরের শিক্ষা হলো এগুলি দেখে আমরা আল্লাহর পরিচয় হাসিল করব। পৃথিবীর কেউ যেটা পারে না আল্লাহ তাআলা সেটা করে দেখিয়েছেন। অতএব সমস্ত কুদরত ক্ষমতা কার? আল্লাহ। এটা 1 নম্বরের শিক্ষা। এই সমস্ত পরিবর্তনের দেখে
অবলোকন করে দ্বিতীয় নম্বর আরেকটা শিক্ষা আমরা গ্রহণ করব, সেটা কি? এসব দৃশ্যমান জিনিস দেখে জ্ঞানীগণ অদৃশ্যের জ্ঞান হাসিল করবে। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত পরিবর্তন, এই যে গরমকাল বর্তমান চলছে, আবার শীতকাল আসবে সামনে, চলে গেছে শীতকাল, এই যে একটা পরিবর্তন, এগুলো আমরা দৃশ্যমান দেখতেছি, চোখ দিয়ে স্পষ্ট দেখতেছি আমরা। তাহলে দৃশ্যমান জিনিসগুলোকে দেখে অনেক অজানা জিনিস রয়েছে, সেগুলির উপরও কিয়াস করতে হবে, সেগুলির জ্ঞান হাসিল করতে হবে। সেই শিক্ষা রয়েছে এখানে। উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে গরম, এই যে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম, এই গরম এটা তো দৃশ্যমান, আমরা নিজেই দেখতেছি, কি বলেন ঠিক না? অনুভব করতেছি, দৃশ্যমান। তো এটা দেখার পরে আরেকটা অজানা জিনিসের জ্ঞান জ্ঞানীরা বুঝে ফেলে। অজানা একটা জিনিস, গায়েবের একটা বিষয় এখানে জড়িত আছে। যারা প্রকৃত বুদ্ধিমান তারা এটা নিয়ে কল্পনা করে সেই অজানা গায়েবের বিষয়ে তারা সতর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। সেটা কি? দুনিয়ার এই সামান্য 42 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসের তাপ, উত্তপ্ততা, গরম, এটাই আমরা সহ্য করতে পারি না, তাই না? তাহলে জাহান্নামের আগুনের তীব্রতা তো আরো বেশি হবে। তো একজন মুমিন এখান থেকে শিক্ষা গ্রহণ করে, আমি এই গরমেই সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুনের তাপ আমি কিভাবে সহ্য করব, কিভাবে সহ্য করব? তাহলে এই যে গরম আল্লাহ তাআলা দেন, এই যে ঠান্ডা, অতি ঠান্ডা আল্লাহ তাআলা দিয়ে দেন, জাহান্নামের দুইটা স্তর আছে। একটা হচ্ছে নার, আর একটা স্তর হলো জামহারির। বলেন, একটা স্তরের নাম কি? সবাই বলেন কি? নার। আর একটা স্তর হচ্ছে জামহারির। জামহারির আগুনের একটা স্তর, গরমের স্তর একটা আছে। জাহান্নামের আসামি যারা হবে, জাহান্নামের আগুনে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে। এই আগুনের একটা স্তর গরম, আর গরম। আর একটা স্তর হবে ঠান্ডার স্তর, অতি ঠান্ডা। এই ঠান্ডাতেও মানুষের কষ্ট হয়, কি বলেন, হয় না? মাত্রাতিরিক্ত ঠান্ডা যখন শুরু হয়, এটাও একটা গজব, এতেও মানুষের কষ্ট হয়। জাহান্নামের একটা স্তর হবে জামহারির, অতি ঠান্ডা, বরফের একটা স্তর হবে, সেখানেও মানুষকে নিক্ষিপ্ত করা হবে এবং শাস্তি প্রদান করা হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। তো জাহান্নামের ঠান্ডা কত বেশি, জাহান্নামের গরমের স্তরের গরম, উত্তপ্ততা কত বেশি, যারা জ্ঞানী তারা এই দুনিয়ার কিছু ঠান্ডা, দুনিয়ার সামান্য কিছু গরম, এই দুইটা টাইম যখন আসে, তারা এই গরম এবং এই ঠান্ডা আমাদেরকে জাহান্নামের গরমের কথা স্মরণ করিয়ে দেয়, জাহান্নামের ঠান্ডার স্তরের কথা স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। যারা বুদ্ধিমান তারা চিন্তা ভাবনা করে, এটাই আমরা সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আযাব আমাদের কিভাবে সহ্য হবে? আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার গরম, এই দুনিয়াতে 3 প্রকারের গরম আমরা অনুভব করি। আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, উনি একটা তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীর আজিজি। এই তাফসীরের কিতাবে সূরা হুমাযার তাফসীরে তিনি লিখেছেন, আমরা দুনিয়াতে যে গরম অনুভব করি, 3 প্রকারের গরম অনুভব করি। এই প্রত্যেক প্রকারের গরমেই জাহান্নামের আগুনের গরমের উত্তাপের একটা অংশ, জাহান্নামের আগুনের গরমের একটা অংশ। দুনিয়াতে আমরা যে গরমের ভাবটা অনুভব করি, কয় প্রকারের গরম? 3 প্রকারের। এই 3 প্রকার দুনিয়ার গরমটা কোথা থেকে আসে, উৎপত্তি স্থল কোথায়? হাদিস তালাশ করলে আমরা দেখতে পারবো এই 3 প্রকার দুনিয়ার গরমের উৎপত্তি স্থল হচ্ছে জাহান্নামের উত্তপ্ততা থেকে, জাহান্নামের গরমি ভাব থেকেই মূলত দুনিয়ার এই গরমটা চলে আসে। অতএব খুব সহজেই দুনিয়ার গরম আমাদেরকে স্মরণ করিয়ে দেয় জাহান্নামের গরমের কথা। দুনিয়াতে 3 প্রকারের গরম কি কি? 1 নম্বর, গ্রীষ্মকালীন যে গরমটা আমরা অনুভব করছি, তাই না? 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই গরম, এটা আমাদের শরীরের চামড়ার উপরে লাগে, কি বলেন, হিট লাগে না? চামড়ায় গরম একটা অনুভব আমরা করতেছি। তো এই এক ধরনের গরম। নাম্বার 2,
মাঝে মাঝে আমাদের শরীরে জ্বর হয়, জ্বর। এই জ্বরের কারণে ভিতর থেকে একটা গরম বের হয়ে যায়। এই গরমটাও আমরা শরীরে অনুভব করি কি না? এটাও এক ধরনের, দুনিয়াতে এক ধরনের গরম অনুভব করলাম। নাম্বার 3, দুনিয়ার প্রজ্বলিত আগুনের গরম। আপনি গ্যাস দিয়ে, সিলিন্ডার দিয়ে কি করলেন? আগুন ধরালেন। যে কোনোভাবে আমরা আগুন জ্বালাই। এই যে দুনিয়ার প্রজ্বলিত আগুন, এই আগুনে যদি হাত দেন গরম লাগবে না? লাগবে। তাহলে কয় প্রকারের আগুন হলো, কয় প্রকারের গরম হলো? 1, গ্রীষ্মকালীন সূর্যের তাপের গরম। 2, জ্বরের কারণে মানুষের শারীরিক গরম। 3, দুনিয়ার প্রজ্বলিত আগুনের গরম। আপনি যদি হাদিসের কিতাব তালাশ করেন, প্রত্যেক প্রকারে 3 প্রকারের গরমের উৎপত্তি স্থল কোথায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে হাদিসের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, প্রথম প্রকার যে গরম, গ্রীষ্মকালীন বর্তমান যে গরমটা আছে, সূর্যের প্রচণ্ড তাপের কারণে আমাদের কি হচ্ছে? কষ্ট হচ্ছে, আমরা একটা গরম অনুভব করছি। এই গরমের উৎপত্তি স্থলটা কোথায়? এই গরম যে আমাদেরকে জাহান্নামের আগুনের গরমের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের 535 নম্বর বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, আযানা মুআজ্জিনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুহরা। নবীজির মুআজ্জিন যোহরের আযান দিলেন। নবীজির মুআজ্জিনকে বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু। আরও একজন মুআজ্জিন ছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজির মুআজ্জিন আযান দিলেন। কিসের আযান? আয-যুহরা, যোহরের আযান দিয়ে দিলেন। আযান হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবরিদ আবরিদ, আও ক্বালা ইনতাজির ইনতাজির। নবীজি বললেন, তোমরা একটু অপেক্ষা করো, এখন এই জামাত শুরু করো না। ওয়াক্ত হয়েছে, আযান হয়েছে, কিন্তু যোহরের সালাত একটু পরে, ইনতাজির, অপেক্ষা করো। আর এক বর্ণনায় আসছে আবরিদ আবরিদ, এখন সূর্যের গরম বেশি, তাপ বেশি, একটু ঠান্ডা হোক, সূর্যের গরমে একটু কমে যাক, এরপরে সালাত আদায় করো। এরপরে নবীজি একটা কথা বললেন, ওয়াকালা শিদ্দাতুল হাররি মিন ফাইহি জাহান্নাম। এরপরে নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো এই যে সূর্যের তাপের যে উত্তপ্ততা, গরম, এই প্রচণ্ড গরমের উত্তপ্ততা, এটা মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের উত্তাপের একটা অংশ। সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি বললেন বুখারীর এই হাদিসে? শিদ্দাতুল হাররি মিন ফাইহি জাহান্নাম। এই যে গরমের কারণে আমাদের কষ্ট হচ্ছে, গ্রীষ্মকালীন গরম, সূর্যের তাপের যে গরম, এই গরমটা মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের উত্তাপের একটা অংশ, জাহান্নামের গরমের একটা অংশ। এরপরে নবীজি বললেন, ফাইদাশতাদ্দাল হাররু ফাবরিদু আনিস সালাহ। গরমকাল যখন আসবে, দিনের বেলায় সূর্যের তাপ, গরম, এই সময়ে তোমরা ফাবরিদু আনিস সালাহ, যোহরের সালাতকে একটু গরম কমে গেলে এরপরে তোমরা পড়ো। হাত্তা রাইনা ফাইআত তালুল। আরেক বর্ণনায় আসছে, এটা বুখারী শরীফের 536 নম্বর বর্ণনা। বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদাশতাদ্দাল হাররু ফাবরিদু বিস-সালাত। যখন গরমের সময় এসে যায়, গ্রীষ্মকালীন গরম শুরু হয়, সূর্যের তাপ প্রচণ্ড প্রখর হয়, ওই সময়ে যোহরের সালাতকে তোমরা একটু ঠান্ডা হওয়ার পরে পড়ো, সূর্যের তাপ কিছুটা কমে যাওয়ার পর আদায় করো। ফাইন্না শিদ্দাতুল হাররি মিন ফাইহি জাহান্নাম। নবীজি এখানেও এই হাদিসেও বললেন, কারণ দুনিয়ার এই গরমের উত্তপ্ততা, এটা জাহান্নামের উত্তাপের একটা অংশ। এরপরে নবীজি বললেন, ওয়াশতাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নামের আগুন এত গরম, কি পরিমাণ গরম! রাসূল বলেন, জাহান্নামের আগুন এত গরম, জাহান্নামের আগুন নিজে নিজের গরমটাকে সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে এত গরম করে তৈরি করেছেন, নিজেরাই নিজেদের এই গরমী ভাবটা সহ্য করতে পারছেন না।
নবীজি বলেন ওয়াস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নামের আগুন রবের কাছে ফরিয়াদ করে শিকায়াত করছে। ফাকালাত, আবেদন করে বলছে, ইয়া রাব্বি, হে আমার রব, আকালা বাদি বাদান, আমার গরমের তাপের কারণে আমারই এক অংশ আর এক অংশকে পুড়ে ফেলছে, খেয়ে ফেলছে। কি করা যায়? এই গরম, এই তাপ তো আমাদেরই সহ্য হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ফাজিনা লাহা বিনাফাসাইন, জাহান্নামের আগুনকে বছরে 2 বার শ্বাস প্রশ্বাস আদান প্রদান করার জন্য পারমিশন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 2 বার তোমরা শ্বাস ছাড়বা। শ্বাস ছাড়লে ভিতর থেকে গরমি ভাবটা কি হয়ে যায়? দূর হয়ে যায় না? তো জাহান্নামের আগুন বলছে, আল্লাহ আমাদেরই তো গরম সহ্য হয় না। আল্লাহ তাআলা তাদের কিছুটা আসান করে দিলেন। আল্লাহ তাআলা বললেন ফাজিনা লাহা বিনাফাসাইন, যাও তোমাদেরকে 2টি শ্বাস ছাড়ার পারমিশন আমি দিলাম। নাফাসিন ফিস শিতা ওয়া নাফাসিন ফিস সাইফ, একটা শ্বাস তোমরা ছাড়বা গ্রীষ্মকালে, আর একটা শ্বাস ছাড়বা কোন সময়? শীতকালে। 2টা শ্বাস ছাড়ার পারমিশন দিয়ে দেন। তো নবীজি বলেন ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হার, তোমরা দুনিয়াতে যে গরমের তীব্রতা অনুভব করো, এটা ওই জাহান্নামের শ্বাস, যেটা জাহান্নাম ছাড়ছে সেই উত্তাপের একটা অংশ। সুবহানাল্লাহ। ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, এবং তোমরা শীতকালে যে ঠান্ডা অনুভব করো, এটা ওই জাহান্নামের যে একটা স্তর আছে, ঠান্ডার স্তর, ওই স্তরের যে একটা শ্বাস তারা শীতকালে ছাড়ে, সেই শ্বাস প্রশ্বাসের তীব্র ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার একটা অংশ শীতকালীন ঠান্ডা। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা গেল দুনিয়ার যে গরম এবং ঠান্ডা, এগুলো কোন জায়গার থেকে উৎপত্তি হয়? জাহান্নামের আগুন থেকে, অথবা জাহান্নামের জামহারির থেকে ঠান্ডা চলে আসে। তাহলে বোঝা গেল দুনিয়ার এই ঠান্ডা, দুনিয়ার এই গরম, এটার সম্পর্ক হচ্ছে জাহান্নামের সাথে। কিসের সাথে বলেন? অতএব দুনিয়ার এই গরম আমাদেরকে সরাসরি কোন গরমের কথা স্মরণ করিয়ে দেয়? বলেন, জাহান্নামের আগুনের গরমের কথা স্মরণ করিয়ে দেয়। এবার আসেন 2 নম্বরের যে গরম, জ্বরের কারণে আমাদের শরীর অনেক সময় কি হয়ে যায়? গরম হয়ে যায় না? তো এই যে জ্বরের কারণে যে গরম অনুভব হয়, এই গরমিটারও উৎপত্তি স্থল জাহান্নাম। আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বুখারী শরীফের 3264 নম্বর বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেন নবীজি বলেছেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম। আল হুম্মা, হুম্মা মানে জ্বর, হুম্মা মানে কি? এই জ্বর, এটাও মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের আগুনের উত্তাপের একটা অংশ হচ্ছে জ্বর। জ্বরের কারণে যে শরীর গরম হয়, এই গরমি ভাবটাও জাহান্নামের গরমি ভাবের উত্তাপের একটা অংশ। এরপর নবীজি বলেন, সুতরাং কারো যদি জ্বর হয় তোমাদের, ফাবরিদুহা বিল মাই, পানি ঢেলে ওই গরমটাকে ঠান্ডা করো। সুবহানাল্লাহ। জ্বর আসলে আমরা যে মাথায় পানি দিই, সরাসরি এটা হাদিস দ্বারা কি প্রমাণিত, এবং এটা এই চিকিৎসাটা দিয়েছেন মানবতার মূর্ত প্রতীক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধুমাত্র একজন নবী রাসূলই ছিলেন না, তিনি একজন ছিলেন বিশ্ববিখ্যাত একজন ডাক্তার। সুবহানাল্লাহ। তাহলে আমরা জ্বরের কারণে যে গরমি ভাব অনুভব করি, এই প্রকারের গরমের উত্তাপ কোথা থেকে আসে এটাও পেলাম, এটাও জাহান্নামের উত্তাপের একটা অংশ। এরপরে 3 নম্বর আরেকটা প্রকারের গরম ছিল না? আগুনের, প্রজ্বলিত আগুনের গরম। এই ব্যাপারেও তো বর্ণনা আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 3265 নম্বর বর্ণনা, আবু হুরায়রা থেকে হাদিস, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, তোমাদের প্রজ্বলিত আগুন, এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের 70 ভাগের 70 অংশের 1 অংশ হচ্ছে কি তোমাদের দুনিয়ার প্রজ্বলিত
আগুন। তার মানে দুনিয়ার প্রজ্বলিত আগুনে গরমের যে মাত্রা, এটা 70 ভাগের কয় ভাগ? 1 ভাগ। আর 69 ভাগ বেশি হবে গরম জাহান্নামের আগুনের। তো অনেক বর্ণনায় বলা হয় যে 70 ভাগ। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের গরম কত % বেশি হবে? 70 গুণ বেশি হবে। তার মানে দুনিয়ার আগুনের মধ্যে 70 ভাগের 1 ভাগ আছে, আর পুরা 70 ভাগই আছে কার মধ্যে? জাহান্নামের আগুনের মধ্যে। এত বেশি উত্তাপ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লা কাফিয়া। দুনিয়ার আগুন তো আমরা নিজেদের চোখে দেখেছি, এটাই তো জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। এই আগুন দিয়ে শাস্তি দিলেই তো কেউ বাঁচবে না, পুড়ে ছাই হবে। তাহলে এরপরও আরো 69 গুণ বেশি তাপমাত্রা হবে জাহান্নামের আগুনের গরম তাপ। এত বেশি কেন? দুনিয়ার এই আগুন দিয়ে শাস্তি দিলেই তো লা কাফিয়া, যথেষ্ট হয়ে যেত। নবীজি বলেন, ফজ্জিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহুন্না মিসলু হাররিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, দুনিয়ার আগুনেই তো যথেষ্ট ছিল, এখন মনে করো দুনিয়ার আগুনের চেয়ে 69 ভাগ বেশি কোন আগুন? জাহান্নামের আগুন। এর তাপ 69 গুণ বেশি। অতএব এখন চিন্তা করো সেই আগুন কিভাবে জাহান্নামীরা সেই তাপ সহ্য করবে। তো আমার ভাইয়েরা, এই হাদিসের মধ্যে যে আমরা বুঝতে পারলাম, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলেছেন তোমাদের প্রজ্বলিত আগুন এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল? আমাদের প্রজ্বলিত আগুনের উৎপত্তিও কোথার থেকে? জাহান্নামের আগুনের থেকে। এবং 70 ভাগের মাত্র 1 ভাগ তাপ আল্লাহ দুনিয়ার আগুনকে দিয়েছেন, আর 70 ভাগ তাপ থাকবে জাহান্নামের আগুনের মধ্যে। তো আমার ভাইয়েরা, কি বোঝা গেল? দুনিয়ার যে 3 প্রকারের গরম আমরা অনুভব করছি, এই 3 প্রকার গরম এর উৎপত্তি কোথার থেকে? হাদিস দ্বারা বোঝা গেল। বলেন বলেন, জাহান্নামের আগুনের উত্তাপের অংশ। তো আল্লাহ কেন দিলেন এই গরম? এই 3 প্রকারের গরম দিয়ে আল্লাহ তাআলা সামান্য একটু অনুভব করার শক্তি আমাদেরকে দিয়েছেন, যে এই গরমে এত বেশি আমরা সহ্য করতে পারি না, তাহলে 70 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের। আরেক বর্ণনায় আসছে জাহান্নামের আগুনের তাপ কত বেশি হবে। ইবনে মাজাহ শরীফের 4320 নম্বর বর্ণনা, উকিদা আলান নারি আলফা সানা। জাহান্নামের আগুনকে আল্লাহ যখন প্রস্তুত করলেন, তৈরি করলেন, বানালেন, তখন সর্বপ্রথম 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হবে। আল্লাহু আকবার। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দেওয়া। হাত্তা মাররাত, নবীজি বলেন জাহান্নামের আগুনের কালারটা চেঞ্জ হয়ে লাল বর্ণ ধারণ করল, লাল হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা। এরপর জাহান্নামের আগুনকে আবারও 1000 বছর তাপ দেওয়া হলো, আগুনের মধ্যে আগুনকে গরম করা হলো। হাত্তা বিয়াদ্দাত, গরম করতে করতে আগুনের কালার পরিবর্তন হয়ে সাদা শুভ্র বর্ণ ধারণ করল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা সওয়াদ্দাত। এরপরে আবার 1000 বছর পর্যন্ত আগুনকে আগুনের মধ্যে তাপ দেওয়া হলো, কালার চেঞ্জ হয়ে হাত্তা সওয়াদ্দাত, কালো কৃষ্ণ বর্ণ ধারণ করলো। নবীজি বলেন ফাহিয়া সাওদা ও মুসলিমা। এখন জাহান্নামের আগুনের কালার ওই কৃষ্ণ কালো হিসেবে বর্তমান আছে। আল্লাহু আকবার। তাহলে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দিয়ে 70 গুণ পর্যন্ত তাপ বৃদ্ধি করে রাখা হয়েছে। ও মুমিন মুসলমান, দুনিয়ার এই গরম আমাদেরকে জাহান্নামের আগুনের তাপ, গরমের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা এই দুনিয়ার গরম অনুভব করে আল্লাহর কাছে বারবার মাপ চাইবে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে যে আল্লাহ, এই দুনিয়ার সামান্য গরমে আমি সইতে পারতেছি না, তাহলে জাহান্নামের আযাবের গরম কিভাবে আমি সহ্য করব, আমাকে মাফ করে দেন। এভাবে তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে, যেহেতু এই সমস্ত গরম সৃষ্টি করেছেন আল্লাহ, ঠান্ডা গরম আল্লাহর তরফ থেকেই আসে, অতএব এই কঠিন পরিস্থিতিতে যখন মানুষের স্বাভাবিক জীবনযাপন বিনষ্ট হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের 1 নম্বরের করণীয় হবে এটাই, আমরা আল্লাহর কাছে বিনীতভাবে
পরিত্রাণ চাইব, মাপ চাইব। কার কাছে বলেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে মাপ চাই আমরা, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, বলেন আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেন, রহম করেন। অনাবৃষ্টি অতিবৃষ্টি উভয়টাই আল্লাহর গজব, ইলাহি গজব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে গজব না দেন, রহমতের বৃষ্টি যেন আল্লাহ নাযিল করেন, বলেন আমিন। এই দোয়া বেশি বেশি করতে হবে। দোয়া চাওয়ার পদ্ধতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন সালাতুল ইস্তিসকার মাধ্যমে। অনাবৃষ্টির কারণে জমিন ফেটে চৌচির হয়ে যেত, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে আল্লাহর কাছে দোয়া করতেন, বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করে। আমরা গত বছর আদায় করেছি, এবছর সারা দেশে অনেক জায়গায় হচ্ছে। পরামর্শ করে দেখি যদি আবারও করা যায় ইনশাআল্লাহ। আমরা আবারও সালাতুল ইস্তিসকার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে রহমতের বৃষ্টি দ্বারা আমাদের জমিনকে আল্লাহ তাজা করে দেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর করণীয়, যিনি গরম দিয়েছেন তার থেকেই নাজাত চাইতে হবে, পরিত্রাণ চাইতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর আমাদের করণীয় হচ্ছে সকল প্রকারের গুনাহ এই মুহূর্তে বর্জন করতে হবে। এটা যেহেতু ইলাহি একটা আযাব এবং সামগ্রিক আযাব, এই গরমে আমাদের সবার কষ্ট হচ্ছে। যে মুমিন তারও কষ্ট হচ্ছে, যে কাফের তারও কি হচ্ছে? কষ্ট হচ্ছে। অতএব এই সামগ্রিক আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে গুনাহ বর্জন করতে হবে। কারণ এই যে আমাদের উপরে দুনিয়াবি আযাব গজবগুলো আসে, এগুলি কিসের কারণে আসে বলেন? কিসের কারণে আসে? আমাদের গুনার কারণে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, সূরাতুন নূর 63 নম্বর আয়াত, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা আমার বিরুদ্ধাচরণ করো, আমার বিধান লঙ্ঘন করো, নাফরমানি করো, গুনাহ করো, তোমরা সাবধানে থেকো। ফালিয়াহযার, যেন গুনাহগাররা, নাফরমানেরা সাবধানে থাকে তাদের গুনার কারণে। আন তুসিবাহুম ফিতনা, দুনিয়াতেই তাদের কাছে ফিতনা আযাব আসতে পারে, গজব আসতে পারে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা আখিরাতের শাস্তি তো তাদের কাছে আসবেই, দুনিয়াতেও গজব আসতে পারে গুনার কারণে। ও মুমিন মুসলমান, অতএব এই মুহূর্তে আমাদের সমস্ত গুনাহগুলো বর্জন করা দরকার। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যাবতীয় পাপাচার থেকে বিরত থাকার মতো তৌফিক দান। বিশেষ কিছু গুনাহ রয়েছে, হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি এই গুনাহগুলোর কারণে ইলাহি গজব, আল্লাহ প্রদত্ত গজব আমাদের উপরে নাযিল হয়। সমস্ত গুনাহ থেকেই বাঁচব। বিশেষ করে যে গুনাহগুলোর কথা এখন বলা হচ্ছে, সময় নেই, রেফারেন্স সহকারে বলতে পারতাম, হাদিসগুলো সহ আরবি সহ বলা যেত। আরবি বলার সময় নেই। শুধুমাত্র যেই বিশেষ গুনাহগুলোর কারণে হাদিসে বলা হয়েছে আল্লাহর গজব জমিনে আরোপিত হয়, নাযিল হয়। 1 নম্বর, ইহুদি নাসারা সহ অমুসলিমদের বদভ্যাস, বদ খাসলত, অপসংস্কৃতি মুসলমানরা যখন গ্রহণ করে, অমুসলিমদের সংস্কৃতি মুসলমানরা যখন গ্রহণ করে, তখন আল্লাহর আযাব মুসলমানদের উপরে নাযিল হয়। নাউজুবিল্লাহ। ইহুদি নাসারাদের সংস্কৃতি গ্রহণ করা যাবে, অমুসলিম বিজাতীয় সংস্কৃতি এটা গ্রহণ করা যাবে। মুমিন মুসলমান হিসেবে ইসলামে যা করতে বলা হয়েছে তাই করতে হবে, যা থেকে নিষেধ করা হয়েছে সেগুলির থেকে বিরত থাকতে হবে। ইসলামী সংস্কৃতি মুসলমানকে ধারণ করতে হবে। যখন আমরা বিদেশিদের কৃষ্টি কালচার গ্রহণ করব, আল্লাহর আযাব আসবে, হাদিসে এটা স্পষ্ট আছে। কি মনে করেন বর্তমান মুমিন মুসলমান আমরা ইহুদি নাসারা খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করেই তো চলতেছি? কি বলেন, ঠিক না? আমাদের লেবাস, পোশাক, চলাফেরা সব বিধর্মীদের মতো হয়ে গেছে, অপসংস্কৃতি গ্রহণ করেছে। আযাব তো আসবেই। এলেম উঠে যাওয়া, আমল কমে যাওয়া আযাব নাজিল হওয়ার একটা কারণ। ফিতনা ফাসাদ বিস্তৃত হওয়া, কৃপণতা ছড়িয়ে পড়া, হত্যা বৃদ্ধি পাওয়া, পথভ্রষ্ট ব্যক্তিগণ নেতা হওয়া। সমাজের নেতা যখন পথভ্রষ্ট, জাহেল, মূর্খ হবে, ওই সমাজে আল্লাহর আযাব আসবে, গজব আসবে। শিরিক পরিব্যাপ্ত হওয়া, শিরিক, কবর পূজা, মূর্তি পূজা, প্রকৃতি পূজা। এই যে প্রকৃতি পূজা, গরমের সময়ে একদল বলে এই গরম প্রকৃতির লীলা খেলা, তার মানে এটাও একটা প্রকৃতি পূজা হয়ে গেল। ঠিক কি ঠিক না? এই কারণে আযাব আসে। বৃক্ষ পূজা ইত্যাদি শিরিক, এগুলি থেকে বিরত থাকতে হবে।
মূর্খতা, ব্যভিচার, নামে বেনামে মদ্যপান ব্যাপ্তি লাভ করা, অর্থাৎ মদ পান বিস্তার লাভ করা, যেটা বর্তমান আমাদের সমাজে আমরা লক্ষ্য করছি। মদ পান কমছে না বাড়ছে? অযোগ্য নেতা দায়িত্বশীলতার কারণে রাষ্ট্রের বা সমাজের আমানত ধ্বংস হওয়া, এটাও আযাব নাজিল হওয়ার একটা কারণ। দেশের মানুষ ব্যাপক হারে দুষ্ট বদমাইশ হয়ে যাওয়া, খারাপ প্রকৃতির হয়ে যাওয়া, ওজনে কম দেওয়া, মানুষের উপরে জুলুম করা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা ইত্যাদি বিশেষ কিছু গুনার কথা বলা হয়েছে। এই গুনাহগুলো সমাজের মানুষের মধ্যে যখন বেশি হবে, ওই সমাজে ওই দেশে আল্লাহর আযাব আসবে। অতএব আমার প্রিয় ভাইয়েরা, এই সমস্ত খারাপ কাজ থেকে আমরা নিজেরা বিরত থাকব, আমাদের পরিবার অধীনস্থদেরকে বিরত রাখব, সমস্ত গুনাহ থেকে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন গুনার কারণে আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে না দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, এই প্রচণ্ড গরমের তীব্রতা থেকে আমাদেরকে হেফাজত করেন, রহমতের বৃষ্টি দিয়ে আমাদের জমিনগুলোকে আল্লাহ তাআলা তরতাজা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন 4 রাকাত কাবলাল জুমার সুন্নত পড়েন।